দুবাইয়ের ধুধু মরুভূমির বুকে, যেখানে বালির ঝড় আর তপ্ত রোদ ছাড়া আর কিছুই ছিল না, সেখানে গড়ে উঠেছিল এমন এক স্বপ্ন যা শুধু আকাশ ছুঁয়ে ফেলেনি, বরং আকাশের বুকে নিজের নাম লিখে দিয়েছে। এটি বুর্জ খালিফা, পৃথিবীর সবচেয়ে উঁচু মানবসৃষ্ট স্থাপনা। কিন্তু এই গল্প শুধু একটি ভবন বানানোর গল্প নয়, এটি মানুষের সীমাহীন সাহস, অদম্য ইচ্ছাশক্তি আর প্রকৃতির সকল বাধা পেরিয়ে যাওয়ার এক অসাধারণ কাহিনী। চলুন আজ আমরা ডুবে যাই বুর্জ খালিফার সৃষ্টির এই মহাকাব্যে, যেখানে প্রতিটি ইট, প্রতিটি কংক্রিটের স্তর আর প্রতিটি কাঁচের প্যানেল মানুষের স্বপ্নের গল্প বলে। 2003 সাল, দুবাই তখন বিশ্বের দৃষ্টি কাড়তে চায়। শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মকতুমের স্বপ্ন ছিল এমন একটি স্থাপনা যা দুবাইকে বিশ্বের মানচিত্রে এক অনন্য স্থান দেবে। তখনই সিদ্ধান্ত নেওয়া হলো, দুবাইয়ে তৈরি হবে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করা ছিল একটি অসম্ভব চ্যালেঞ্জ। সময় ছিল মাত্র 6 বছর, আর এই সময়ের মধ্যে শুধু ভবন বানানো নয়, এমন একটি নকশা তৈরি করতে হবে যা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। প্রকৌশলী আর স্থপতিদের সামনে প্রথম চ্যালেঞ্জ ছিল নকশা। আমেরিকান স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ, যিনি এই প্রজেক্টের মূল নকশাকার, একটি বিশেষ ফুলের আকৃতি থেকে অনুপ্রাণিত হলেন হাইমেনোক্যালিস ফুল। এই ফুলের 3টি পাপড়ির মতো ভবনের 3টি ডানা কেন্দ্রীয় কাঠামো থেকে ছড়িয়ে পড়বে, যা ভবনটিকে শুধু সুন্দরী আয়, বরং বাতাসের তীব্র চাপ সহ্য করার ক্ষমতাও দেবে। কিন্তু এই নকশা কাগজে আঁকা শুরু হওয়ার আগেই 2004 সালে ভিত্তি খননের কাজ শুরু হয়ে গেল। অর্থাৎ নকশা এখনো পুরোপুরি তৈরি না হতেই নির্মাণ কাজ শুরু। এমন সিদ্ধান্ত ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে এছাড়া আর কোনো পথ ছিল না। দুবাইয়ের মরুভূমির মাটি ছিল এই প্রজেক্টের সবচেয়ে বড় শত্রু। যেখানে শক্ত পাথরের ভিত্তি থাকা দরকার, সেখানে ছিল নরম বালি আর দুর্বল পাথর। এমন মাটিতে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন দাঁড় করানো ছিল প্রায় অসম্ভব। প্রকৌশলীরা এই সমস্যার সমাধানে এক অভিনব কৌশল বেছে নিলেন। তারা মাটির 50 মিটার গভীরে 192টি বিশাল ইস্পাতের পাইল ঢুকিয়ে দিলেন। এই পাইলগুলো ছিল এতটাই শক্তিশালী যে তারা পুরো ভবনের ওজন ধরে রাখতে পারে। এই পাইল ফাউন্ডেশনের ওপর ঢালাই করা হল 45,000 ঘনমিটার কংক্রিট, যার ওজন ছিল প্রায় 1 লক্ষ হাতির সমান। ভবনটি যতই ওপরের দিকে উঠতে লাগল, ততই নতুন নতুন সমস্যা দেখা দিতে শুরু করল। দুবাইয়ের তীব্র গরমে কংক্রিটের মিশ্রণ শুকিয়ে যাচ্ছিল। নিচ থেকে শত শত মিটার উপরে কংক্রিট পৌঁছানোর আগেই তা শক্ত হয়ে যাচ্ছিল, যা নির্মাণের জন্য ছিল বড় বাধা। এই সমস্যা সমাধানে প্রকৌশলীরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 3টি কংক্রিট পাম্প ব্যবহার করলেন। এই পাম্পগুলো এতটাই শক্তিশালী ছিল যে তারা প্রতি সেকেন্ডে অবিশ্বাস্য গতিতে কংক্রিট পৌঁছে দিতে পারত 600 মিটারও বেশি উচ্চতায়। আপনি কি জানেন, বুর্জ খালিফা তৈরি করতে মোট 3,30,000 ঘনমিটার কংক্রিট ব্যবহার হয়েছে, যার ওজন প্রায় 1 লক্ষ হাতির সমান। আরেকটি বড় সমস্যা ছিল বাতাস। 829.8 মিটার উচ্চতায় বাতাসের চাপ এতটাই তীব্র যে সাধারণ ভবনের নকশা এখানে কাজ করত না। প্রকৌশলীরা তাই ভবনের নকশায় এমন একটি কৌশল ব্যবহার করলেন যাতে বাতাস ভবনের চারপাশ দিয়ে সহজে বয়ে যায়। ফুলের পাপড়ির মতো 3টি ডানার নকশা শুধু ভবনকে সুন্দরী করেনি, বরং এটিকে বাতাসের তীব্র ঝাপটার বিরুদ্ধেও শক্তিশালী করে তুলেছে। নির্মাণের মাঝপথে এলো আরেকটি বিশাল চ্যালেঞ্জ। ভবনের বাইরের কাচের প্যানেল বসানোর পর দেখা গেল ভেতরের তাপমাত্রা বেড়ে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। এমন তীব্র গরমে কাজ করা ছিল অসম্ভব। শ্রমিকরা প্রচণ্ড তাপে অসুস্থ হয়ে পড়ছিলেন, আর প্রজেক্ট প্রায় 18 মাসের জন্য থমকে গিয়েছিল। এই সমস্যার সমাধানে প্রকৌশলীরা দীর্ঘ গবেষণার পর এক বিশেষ ধরনের প্রতিফলক কাঁচ তৈরি করলেন। এই কাঁচ সূর্যের ক্ষতিকর রশ্মিকে প্রতিফলিত করে দিত এবং ভবনের ভেতরের তাপমাত্রা কমিয়ে রাখত। মোট 24,000টি এমন কাঁচের প্যানেল বসানো হয়, যার মূল্য ছিল প্রায় 360 কোটি টাকা। এই কাজগুলো শুধু ভবনকে ঠান্ডা রাখেনি, বরং এর সৌন্দর্যও বাড়িয়ে দিয়েছে। নির্মাণ কাজের শেষ দিকে এসে প্রকৌশলীদের সামনে এলো সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। ভবনের চূড়ায় বসাতে হবে 136 মিটার লম্বা একটি ইস্পাতের স্পায়ার, যার ওজন 350 টন। কিন্তু এত উঁচুতে এত ভারী জিনিস তোলার মতো কোনো ক্রেন তখন পৃথিবীতে ছিল না। তখন প্রকৌশলীরা এক অভিনব উপায় বের করলেন। তারা স্পায়ারটিকে ছোট ছোট অংশে ভাগ করে ভবনের ভেতরে তৈরি করলেন। তারপর এই অংশগুলোকে এক এক করে উপরে তুলে জোড়া লাগিয়ে পুরো স্পায়ার তৈরি করা হলো। এই কাজটি ছিল এতটাই জটিল যে একটি ছোট্ট ভুলের জন্য পুরো প্রজেক্ট ধ্বংস হয়ে যেতে পারত।
কিন্তু প্রকৌশলীদের দক্ষতা আর শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এই অসম্ভব কাজও সম্ভব হয়ে গেল। বুর্জ খলিফার গল্প শুধু প্রকৌশলী আর স্থপতিদের গল্প নয়, এই বিশাল কাঠামোর পেছনে রয়েছে হাজার হাজার শ্রমিকের ঘাম আর পরিশ্রম। ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কা থেকে আসা এই শ্রমিকরা দুবাইয়ের তীব্র গরমে দিন-রাত কাজ করেছেন। তাদের মধ্যে অনেকেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের এই ত্যাগ ছাড়া বুর্জ খলিফা আজ এভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। অবশেষে 6 বছরের অক্লান্ত পরিশ্রম, অসংখ্য চ্যালেঞ্জ আর কোটি কোটি ডলার খরচের পর 2010 সালের 4 জানুয়ারি বুর্জ খলিফার উদ্বোধন হল। 829.8 মিটার উচ্চতা, 163 তলা আর অসাধারণ সৌন্দর্য নিয়ে এটি বিশ্বের সামনে এলো এক নতুন বিস্ময় হিসেবে। এটি শুধু একটি ভবন নয়, এটি মানুষের স্বপ্ন আর ইচ্ছাশক্তির প্রতীক। আজ বুর্জ খলিফা শুধু দুবাইয়ের গর্ব নয়, এটি পুরো বিশ্বের একটি আইকন। প্রতিদিন হাজার হাজার পর্যটক এর চূড়া থেকে দুবাই শহরের অপরূপ দৃশ্য দেখতে আসেন। কিন্তু তারা শুধু শহরের সৌন্দর্যই দেখেন না, তারা অনুভব করেন সেই হাজারো শ্রমিকের ঘাম, প্রকৌশলীদের মেধা আর মানুষের অদম্য ইচ্ছার অবিশ্বাস্য কীর্তি। বুর্জ খলিফা প্রমাণ করে, ইচ্ছা থাকলে, সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছুই নেই।